এরপরে একটা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। এই কারণে বলছি, এই এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব, আগে আমরা শিখেছিলাম এই টপিকটা, আমরা আগে আবার আলোচনা করেছিলাম, কিন্তু আবার আজকে আবার এই টপিকটা আলোচনা করতে হচ্ছে। টপিকটার নাম কি? একটা এসএসসি যদি একটার বেশি বাড়ি সেলফ অকুপাইড থাকে, যেমন ধর যে কোনো পার্সন, ধর মিস্টার রামের ধর ভারতবর্ষে ধর 4খানা জায়গায় বাড়ি আছে। কত জায়গায় বাড়ি আছে? 4 জায়গায় বাড়ি। এবং ও বলে দিচ্ছে না ও কোনো বাড়ি ভাড়া দিচ্ছে না, ও বলছে 4টে বাড়িতে বসবাস করছে। কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের আগে কি রুল ছিল সেটা বলি আগে, তারপর এখন কি রুল হয়েছে সেটাও বলছি। আগে কি রুল ছিল? ইনকাম ট্যাক্সের আগে রুল ছিল যে একটা মানুষ একটা বাড়িতেই থাকতে পারে, বাকি বাড়িতে মনে করা থাকতে পারে না। তাই মনে করবো যে সরকার বলছে তুমি বাকি বাড়িতে তুমি ভাড়া দিয়েছো, ও বলছে না আমি তো ভাড়া দিইনি। বলছে তুমি ভাড়া দাও তো কি হয়েছে, আমরা মনে করবো তুমি ভাড়া দিয়েছো, তাই তোমার থেকে তোমার ইনকাম হবে, তাই তোমার থেকে ইনকাম ট্যাক্সের টাকাটা নেবে। এটা আগে এই নিয়মটা ছিল। অর্থাৎ বলেছিল যে কোনো এসএসসি যদি একটার বেশি বাড়ি থাকে, তার মানে ওর যেটা খুশি সেই বাড়িটাকে বসবাস করতে পারে, আর বাকি বাড়িগুলোকে মনে করবো ভাড়া দিয়েছে। এটা আগের নিয়ম ছিল। কিন্তু আমাদের ফাইন্যান্স অ্যাক্ট কি বলছি, ট্যাক্স প্রতি বছরই কিছু না কিছু নিয়ম কানুন চেঞ্জ করে, কেন কিছু না কিছু কোর্টে কেস ওঠে, এইগুলো নিয়ে চর্চা চলে, ঠিক আছে, তারপর ওরা রুলটাকে চেঞ্জ করার চেষ্টা করে। তো এরকমই একটা কেস, এখন যে টপিকটা বলছে এই কেসটা চেঞ্জ হয়েছে কবে? আমাদের ফাইন্যান্স অ্যাক্ট 2020 কি বললাম, ফাইন্যান্স অ্যাক্ট 2020 তে বলে দিয়েছে। আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার ছিল, কি নাম জানিস? নির্মলা সীতারামন, ঠিক আছে, ও চেঞ্জ করেছে ফাইন্যান্স অ্যাক্ট 2020 তে বলে দিয়েছে, ঠিক আছে। ও কি বলেছে ভালো করে শোন, ও কি বলেছে, ওর যুক্তিটা, মানে লোকে ওকে অনেকে অনেক লজিক বলেছে, ও তখন এই লজিকটা খাটিয়েছে। ঠিক আছে, একটা মানুষের যদি একটার বেশি বাড়ি থাকে, ভালো করে শোন, একটা মানুষের যদি একটার বেশি বাড়ি থাকে এবং সেই বাড়ি যদি সেলফ অকুপাইড, আমি একটা উদাহরণ বলি, ভালো উদাহরণ দিলে বুঝতে পারবি। ধর একটা এসএসসি তার মিস্টার রামের 3খানা বাড়ি আছে এবং 3খানা বাড়ি ওর নিজে বসবাস করছে, সেক্ষেত্রে তো আমাদের তৎকালীন আমাদের যে ফাইন্যান্স অ্যাক্টে যে নিয়মটা হয়েছে, সে বলেছে দুটো বাড়িতে ও বসবাস করতে পারে। এই নিয়ম আগে একটা ছিল, একটা থেকে এখন বাড়ি দুটো করছে। হ্যাঁ, আগের দিন একটা বলেছিলাম, তখন ওই নিয়মটা ছিল। তো আগে একটা ছিল, এখন এটা চেঞ্জ করে বলেছে না দুটো। এটা কবে থেকে চালু হয়েছে? একটা ফাইন্যান্স অ্যাক্ট 2020, অর্থাৎ তোদের পরীক্ষা যেটা থাকবে সেখানে ওই নিয়মটাই চালু থাকবে। তার মানে কোনো এসএসসি যদি একটার বেশি বাড়ি, মানে মোট কথা তুমি দুটো বাড়িকে সেলফ অকুপাইড দেখাও আর বাকি বাড়িটাকে লেট আউট। এখন ধর তোর বাড়িতে 3টে বাড়ি আছে, এখন তোর মানে প্রশ্ন হলো আচ্ছা আমি কোন বাড়িটাকে, কোন দুটো বাড়িতে সেলফ অকুপাইড দেখাবো, কোন দুটো, সেটা তোর ইচ্ছা। মানে তুই নিশ্চয়ই এমন দুটো বাড়িতে সেলফ অকুপাইড দেখাবি যেই দুটো বাড়িতে তোর ইনকাম কম, নাকি যেই বাড়িতে ইনকাম বেশি সেই বাড়িটাকে সেলফ অকুপাইড দেখাবি। ঠিক আছে, তোকে মাথায় রাখতে হবে, তোর ধর 3টে বাড়ি আছে। কটা বাড়ি আছে? 3টে বাড়ি আছে। তার মধ্যে যে কোনো দুটো বাড়িতে তুমি সেলফ অকুপাইড দেখাতে পারো। কোন দুটো বাড়িতে সেলফ অকুপাইড দেখাবো আমি দেখবো, আমাকে দেখতে হবে ট্যাক্স যেখানে কম হবে। ঠিক আছে, তো দেখেই বোঝাচ্ছি ব্যাপারটা, এখানে লেখাটা কি আমি বলে দিচ্ছি। 3টে বাড়ির মধ্যে যে কোনো দুটো বাড়িতে সেলফ অকুপাইড দেখাবো, আর বাকি যদি একটা বাড়িটাকে লেট আউট দেখাবো। এবার কোন বাড়িটাকে লেট আউট দেখাবো, কোন বাড়িটাকে সেলফ অকুপাইড দেখাবো, পুরোপুরি আমার উপর ডিপেন্ড করবে। যেখানে আমার ট্যাক্সের সুবিধা হবে আমি সেই বাড়িটাকে সেলফ অকুপাইড দেখাবো, ট্যাক্সের বেনিফিট হবে। সাপোজ ধর এমন দুটো বাড়ি আমার কাছে আছে, এই দুটো বাড়ি দেখতে হবে এই বাড়ি থেকে আমার ইনকাম বেশি হচ্ছে না কম হচ্ছে, আমাকে দেখতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এটা বলে দিচ্ছি ব্যাপারটা, আগে লেখাটা পড়ে না তারপর বুঝতে পারবে। তাহলে নিয়মটা বুঝতে পারলি? আগে যেটা মোট কথা কিছুই নিয়ম বলিনি, আগে যেটা একটা বাড়ি ছিল সেলফ অকুপাইড, এখন তুমি দুটো বাড়িতে সেলফ অকুপাইড দেখাবে। ঠিক আছে, এর উদাহরণটা ওরা আরো অ্যানালাইসিস করে, জানিস কি, তুই অ্যানালাইসিস করে যে একটা বাড়িতে মানুষ বসবাস করবে। ধর একটা মিস্টার রামের ধর কলকাতায় বাড়ি আছে, এবার ধর ওর ছেলে মেয়ে ধর পড়াশোনা করতে ধর পুনে থেকে, সাপোজ পুনে থেকে, পুনেতে ওর বাড়ি আছে, তো ভাড়া দেয়নি, পুনেতে বাড়ি আছে, ওখানে ওই বাড়িতে পড়াশোনা করছে। পুনেতেও একটা বাড়ি আছে, সেই বাড়িতে বসবাস করছে, মানে ছেলে মেয়ে পড়াশোনার জন্য বসবাস করছে, দুটো বাড়িতে সেলফ অকুপাইড। লজিকটা বুঝেছিস? গভর্নমেন্টকে দেখানো হয়েছে, বলছে দেখো আমার তো বাড়ি আছে, আমার বাড়ি আমি ওখানে ভাড়া দিইনি, পুনেতে আমি রেখে দিয়েছি, আমি যখন যাই ওখানে ঘুরতে ওখানে থাকি, বা আমার ছেলে মেয়ে পড়াশোনা করতে ওখানে যাই ওখানে থাকবে। তো ওরা মেনেছে, গভর্নমেন্ট এই ব্যাপারটা মেনেছে, তো বলে দুটো বাড়িটাকে সেলফ অকুপাইড দেখাচ্ছে, আর বাকি যদি তার বেশি যদি বাড়ি থাকে সেইগুলোকে লেট আউট। ব্যাপারটা বোঝা গেল? এবার দেখা যাক কি বলেছে, একটু পড়ি। বলছে অ্যাকর্ডিং টু সেকশন 23 সাবসেকশন 4, তার মানে 23(4) এ কি লেখা আছে, এসএসসি যদি একটার বেশি বাড়ি থাকে, মানে এসএসসি যদি অনেকগুলো বাড়ি থাকে,
এবং সেই বাড়ি যদি কোন পারপাসে ইউজ হবে, নিজের বসবাসের জন্য, সেলফ অকুপাইড। তাহলে লিখেছে অ্যাকর্ডিং টু সেকশন 23(4) ইফ দ্য অ্যাসেসি ইউজেস মোর দ্যান 2 হাউসেস, মোর দ্যান 2 হাউসেস, ভালো করে শোন, মোর দ্যান 2 হাউস মানে দুটোর বেশি বাড়ি, ফর ওন রেসিডেন্স মানে দুটোর বেশি বাড়ি যদি নিজের বসবাসের জন্য ব্যবহার করা হয়, তখন কি বলছে, the benefit of self occupation as provided in section 23(2) shall be available for 2 such houses, ঠিক আছে, at the option of the SSC, and the other house shall be SSC as if the house or houses had been laid, applicable from the assessment year 2020-21। আমি এদের লাইনটা পড়ে ইংলিশটা পড়ে বুঝতে অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই। SSC যদি দুটোর বেশি বাড়ি নিজের বসবাস করার জন্য থাকে, মনে বলে দিয়েছে দুটো বাড়িতে সেলফ অকুপাইড দেখাও, আর বাকি যতগুলো, বাকি যদি একটা বাড়ি থাকে বা একটার বেশি বাড়ি থাকে তাকে লেটার বলতে হবে। একটা এসএসসি 5টা বাড়ি আছে, বলে 5টা বাড়ি নিজে বসবাস করছে, তো গভর্নমেন্ট থেকে নিয়োগ করেছে দুটো বাড়িতে সেলফ অকুপাইড আর বাকি 3টে বাড়িটাকে ডিম টু লেটার, এটা বলেছে। বোঝা গেল? আগে এটা একটা ছিল, এখন সেটা। বোঝা গেল? থ্রু দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, কোনো সরকার থেকে কোনো বাধা নিষেধ দেয়নি, বিধি নিষেধ মানে হয় না কোনো রেস্ট্রিকশন দিয়ে, কোনো রেস্ট্রিকশন দেয়, বলছে রেস্ট্রিকশন মানে কি, তুমি আমি কোন বাড়িটাকে লেট আউট দেখাবো, কোন বাড়ি সেলফ অকুপাইড যাবে, এরকম কোনো কিছু বলেনি, ঠিক আছে, তোমার ইচ্ছা, ঠিক আছে। রিগার্ডিং দ্য এক্সারসাইজ অফ অপশন বাই দ্য এসএসসি, এসএসসি কে অপশন দিয়েছে, দ্য এসএসসি উড ন্যাচারালি অপ্ট ফর দোজ 2 হাউসেস অ্যাজ সেলফ অকুপাইড, ওই দুটো বাড়িকে তুমি সেলফ অকুপাইড দেখাও, ঠিক আছে, which makes his total income from house property at least, দেখ এটা জেনারেলি এটাই মানুষ